সেই দিন আমরা মায়াপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, আর সেদিন ছিল জন্মাষ্টমী। তো দেখতে পাচ্ছ আমরা বাসে করে যাচ্ছি। তো ওয়েদারটা এতটাই ভালো ছিল ভোরের বেলায়, তাই জন্য আমি জানলা দিয়ে মুখ বাড়িয়ে বেশ মজা পাচ্ছিলাম, ওয়েদারটা উপভোগ করছিলাম। তারপর আমরা যথাযথ টাইমে লঞ্চে উঠে পড়লাম, কারণ ফেরিঘাট পার হতেই হবে। এইখান থেকে আমরা নবদ্বীপ থেকে আমরা লঞ্চে করে মায়াপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। ওয়েদারটা তখন খুব সুন্দর ছিল, চারিদিকে শুধু মেঘ আর মেঘ। আর জলটাও দেখো, এটা তখন গঙ্গার উপর দিয়ে যাচ্ছিলাম, জলঙ্গি আসেনি। তারপর হচ্ছে যে লঞ্চ থেকে নেমে আমরা হাঁটা পর দিয়ে আমরা রুমে গিয়েছিলাম। হোটেলে অলরেডি বুক ছিল। হোটেল থেকে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম মায়াপুরের উদ্দেশ্যে। আর কত জল এখানে দেখো। ফাইনালি আমরা মায়াপুর এসে গেছি। সেজে সমুদ্র 13 নদী দুবার পার করেছি। হ্যাঁ, আবার ঘরের হোটেলের সামনে দীঘাও ছিল, দুবার পার করেছি। মিনি দীঘা পার করে এখন মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। এত সেজে গুজে মন্দিরে আমরা এন্ট্রি করলাম। শাড়ি পরেছিলাম যথাযথ, আমি আর স্নিগ্ধা ছিলাম, স্নিগ্ধার মা ছিল, আমার বর ছিল। তো হচ্ছে যে মন্দিরের কুপন কেটে তারপর খাওয়ার লাইন দেখো, জন্মাষ্টমীর জন্য এত ভিড় হবে আমি ভাবতেও পারিনি। তো প্রচুর ভিড়, মানে এত বড় লাইন হবে আমি ভাবিনি। তারপর ভগবানের দয়ায় আমরা প্রসাদ গ্রহণ করেছি, ভগবানের দর্শনও করেছি, কিন্তু সেখানে তো মোবাইল নিয়ে যাওয়া অ্যালাউ নেই। তো তাই জন্য কোনো ফুটেজও আমাদের কাছে নেই। গরম গরম খিচুড়ি আমার বর খাওয়া শুরু করে দিয়েছে, কিন্তু আমি তখনও একটু ঠান্ডা হওয়ার অপেক্ষায়। এরপর আমরা মন্দিরে চারপাশ একটু ঘুরে সন্ধ্যাবেলা আবার আমরা মন্দিরে এসেছিলাম। সন্ধ্যাবেলায় বলা ভুল হবে, বিকেলবেলা। তারপর আমরা একটু গোশালায় গিয়েছিলাম। এখান থেকে গোশালার দেখো পথটা কি সুন্দর দেখা, দূর থেকে মন্দিরটা দেখা যাচ্ছে। এখানে কত গরু আছে, আমি ওদের সাথে একটু গল্প করছিলাম। তো হচ্ছে যে গোশালায় ঘুরে টুরে সন্ধ্যাবেলা যখন মন্দিরে আসি, মন্দিরে চার সাইডে এরকম লাইট দিয়ে সাজিয়েছে, আর চার সাইডে প্রচুর লোক ছিল। এই দিকটাও সাজিয়েছে, মানে সেদিনের পরিবেশটা আলাদাই। সবাই আমাদের গোপালের জন্মদিনের উপলক্ষে সবাই এক জায়গায় হয়েছে, আমরাও হয়েছিলাম। তো তারপর দেখো এইদিকে আমি একটু দাদার কাছে এসেছিলাম, আমার দাদারাও সেদিন এসেছিলো, এই যে দাদার মেয়ে। তো দাদাদের সাথে এই কটেজে দেখা করতে এসেছিলাম। আর এখানে দেখো সবাই, এখানে হরিকীর্তন চলছে। এখানে আমরাও কিছুক্ষণের জন্য ছিলাম এখানে। তারপর হচ্ছে যে বেরিয়ে মন্দির থেকে বেরিয়ে এখানে চৈতন্য গৌরীয় মঠে আমরা ঢুকেছিলাম। মন্দিরটা আমার খুব সুন্দর লাগে। এই হচ্ছে মন্দিরের ভেতরের দৃশ্য। এখানে আমি ভগবানের ছবি তুলতে পেরেছি, কি সুন্দর লাগছে। মানে ওই দিন প্রত্যেকটা মন্দিরে এত সুন্দর করে আমাদের হচ্ছে প্রভুকে সাজিয়েছে যে কি বলবো, চোখ সরানোই যাবে না। আমরা তো মানে দেখে আমি তো পুরো মুগ্ধ হয়ে গিয়েছিলাম। তো আমি তোমাদেরকেও তাই জন্য সেই জিনিসটা শেয়ার করলাম, কারণ মেন মন্দিরের মায়াপুরের তো আমি ফটো তুলতে পারবো না, তাই জন্য এই মন্দির। আর এখানে আমি গোপী ড্রেস দেখতে দেখতে সেদিনকার মতো হোটেলে আবার ফিরে এলাম। চলো টাটা।